কারে গো, ভালোবাসা কারে গো? নবী গো, এই সাহাবী তোমার দেখে দেখে তোমার লগে যুদ্ধ করলো, কিন্তু আমরা তো বাংলাদেশে পড়ে গেলাম, আপনারে দেখতে পারতেছি না। ও নবী, কাফেররা আপনারে দেখে দেখে তীর মারছে, আর আমরা যদি ওই আমলে থাকতাম, ওই তীরের বরাবর আমার বুকটা পাইতা দিতাম, আপনার বদন মুবারকে একটা পাথরের এই সাহাবী ডাক দিয়ে নবী গো, আমার জীবনটা দিয়া দিব। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, চলো চলো, জান লয়া চলো, মাল লয়া চলো। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? কিছু কিছু মা রাতের বেলা ঘুমায় না, জিগাই ঘুমাও না কেন? কই সন্তানটা পেটে নড়াচড়া করে না। দৌড়াইয়া ডাক্তারের কাছে যা, ডাক্তার তাড়াতাড়ি আলটা করেন, আমার জাদুমণি কেন নড়াচড়া করে না? যুবক রে, তুই লাথি মারলেও মা কষ্ট পায়া খুশি, তুই লড়াচড়া না করলেও মা টেনশনে বইরা থাকে। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হইয়া মানুষকে দেখে আমার লাথি মারে, আর মা সহ্য হয় না, মা কষ্ট বলার জায়গা কোথাও পায় না। আপনি আদম শুমারি করেন, এই এলাকার রামচন্দ্রপুরের যতগুলা বাকরাবাদের যত গ্রাম আছে, সব গ্রাম খুঁজা খুঁজা দেখেন, শতকরা 90% বুড়া বেডিয়ার বুড়া বেডারা সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার, अब পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি সমগ্র জাহানের মালিক, যার হাতে সমগ্র জাহানের কর্তৃত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হাতের উপরে চামড়া, হাতের নিচে দিলে গরম ধরতে পারতাম না। পায়ের উপরের চামড়া পায়ের নিচে লাগাইয়া দিলে হাঁটতে পারতাম না। এই চোখের মধ্যে ভুরু লাগাইছে, চোখের পাতি কেন লাগাইছে কেউ গবেষণা করে না। দেখবেন রাস্তা দিয়ে গেলে চোখের মধ্যে কিছু লাগার আগেই এই পাতির মধ্যে মিস কল দেয়। আমার আল্লাহ এই চোখের নরম পাতিগুলার কারণে চোখগুলার হেফাজত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন গলা পর্যন্ত বান্দারে বানাইছি ফেরেশতা দিয়া, আর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এই জায়গাটার মধ্যে কি কি আছে একটু খেয়াল করেন। এই জায়গার নীরব থাকবেন, চুপ থাকবেন। কবর ডাকতেছে, কিন্তু রাত্রে যে শরীরটা ভিজারা দেয় মনে করেন যে ডরাইছেন দিকে ভিজারা দেয় না, কবর মাটি আপনারা ডাকতেছে, এখানে গেলাম আইবা, আমল করে আইলে জায়গা পাইবা, নাইলে কিন্তু সাবধান, সমান করে ফেলাম। আমি কবরের জায়গাটা বহুত বালা, আমার অনেক কঠিন। যখন কবর ডাক দে লোকটারে, তখন শরীরটা কাটা কাটা ভিজারা মারে। যদি কি আল্লাহু আকবার কইতেন না? সাধারণ কথা বলতেছি মনে করতেছেন? সাধারণ কথা না, একদিন চলে যেতে হবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার,
अब পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবন কোনদিন হে দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন বান্দারে তাকে দেখ আমার আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত নিজের হাত দিয়ে বানাইছে কি একটা গঠন আল্লাহ দিছে বন্ধুরে এই জায়গাটার ভিতরে মুখ আল্লাহ বানাইছে ও বান্দা এখানে তোরে আমি মুখ দিছি এই জবান দিয়ে তুই আমারে ডাকবি আমারে স্মরণ করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এ দক্ষিণ বাকরাবাদ রামচন্দ্রপুরের বাবা আসলে একটু আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ তুমি আমরারে স্মরণ করবা কেমনে আমরা তো তোমারে স্মরণ করি আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে তুমি আমরারে কেমনে স্মরণ করবা আর তাফসীর খুললা দেখেন আযকুরুকুম ব্রেকের লেখা আছে আইবির রাহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ বলে তোমরা আমার স্মরণ করবা আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই ছেলেটা চোখ দিয়া দেখে না ছেলেটা কান দিয়ে শুনে দেখ আমার ওয়াজ শুনে স্লোগান মারছে বান্দারে তোরে আমি আল্লাহ জবান দিছি জবান দিয়ে আমারে ডাকবি এই জায়গার ভিতরে আমি আল্লাহ চোখ দিছি চোখ দিয়া তুই সৃষ্টি জগৎ দেখবি এই জায়গাটার ভিতরে আমি আল্লাহ কান দিছি এই কান দিয়া তোরা শুনবি আমি আল্লাহর ডাক এই জায়গার মধ্যে আমি আল্লাহ এমন একটা বিবেক দিছি ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار এত মায়া কেন করছো আল্লাহ তিনবার আল্লাহর ডাক দিয়া গো আল্লাহ আল্লাহ কই বান্দা রে ও বান্দা তোরা আমারে স্মরণ করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা এমন গুনাহ করছি এক বিছনায় বউয়ের সাথে থাকি তারে পার্সোনাল গুনার কথা বলি না এমন গুনাহ করছি বন্ধুর সঙ্গে মোবাইলে চ্যাটিং হয় মেসেঞ্জারে কথা হয় ভাইবার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ কত কথা শেয়ার করি কিন্তু পার্সোনাল গুনার কথা আমরা বলি না এমন গুনাহ করছি আমার ভাই জানে না লজ্জায় আমি বলি না এমন গুনাহ করছি আমার বোনে জানে না হে বন্ধু আল্লাহ কই বান্দা রে তোরা আমার স্মরণ করবি আমার ইবাদতের দ্বারা আমি আল্লাহ তোরে স্মরণ করবার লাগা এই জায়গার মধ্যে আমি একটা কফল লাগাইয়া দিছি এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া যখন তুই সুবহান রাব্বিয়াল আলা পড়বি ইস এই জায়গার ভিতরে আমি আল্লাহ তোরে যে বানাইছি দেখ দেখ
এই কপালটা জমিনে লাগাইবি, আমি আল্লাহর কুদরতি কদমটা তোর কপালের নিচে ভিজাইয়া দিব। তোর গুনাহ লইয়াই তুই নামাজে দাঁড়াইছস, তোর গুনাহ লইয়াই তুই রোজা রাখছস, তোর গুনার কোনো অভাব নাই, এরপর তুই নামাজে দাঁড়াইছস। শয়তান তোরে কুমন্ত্রণা দেয়, বাজারের কথা স্মরণ করায়, ঘাটের কথা স্মরণ করায়, এরপর তুই রুকুর সময় রুকু করস, সেজদার সময় সেজদা করস। বাজারের কথা মনে হইলেও নামাজ চাইরা বাজারে যাস নাই, কাজের কথা মনে হইলেও কাজ চাইরা তুই নামাজ চাইরা কাজে যাস নাই। আরে খেলাধুলার কথা মনে হইয়া গেছে, কত কিছুর কথা মনে হইয়া যায়, এরপরও তুই আমার নামাজ চা না চাইরা রুকুর সময় রুকু, সেজদার সময় সেজদা। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, বান্দা উম্মত তোমরা মনে করতেছো নামাজে এই লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছ, না রে না না না, তোমরা যখন নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছ, কাফায়া সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার আরেকটা পৃষ্ঠা খুললা ফেলাইলাম, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিম আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লা ইন খুরিজতুম লানাখরুজান্না মা'আকুম ওয়া লা নুতি'উ ফীকুম আহাদান আবাদা ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আমি তো হাফেজ না পড়তে পারলাম না রে যুবক। এই জন্য যুবক অনেক সময় ফেস লাগা যায়, যুবক হাফেজ হইতে পারি নাই। আমার নবী বলে তোরা মনে করতেছস তোরা বুঝি কোরআন শরীফ তেলাওয়াত করতেছস, না না না, তোমরা ভাবতেছ কোরআন তেলাওয়াত করতেছ, না না, এটা কোরআন তেলাওয়াত নয়। ও যুবক, কোরআন তেলাওয়াত নয়, যুবক রে, কোরআন তেলাওয়াত নয়। ওয়াল্লাযীনা কাফারু কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন والذين هجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا। আমি তবে হাফেজ না পড়তাম পারি না, একটু সিল্লা টিলে পড়তাম পারি না, কিন্তু ভুল হইতে পারে। যুবক, আমার নবী বলে উম্মত তোরা নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেছস না রে, না, এটা শুধুমাত্র লৌহে মাহফুজের কোরআন না। আমার উম্মত যখন নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করে তারা সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলে। এই আওয়াজে মানি না, জোরে বল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলো, হাত তুলে বল আল্লাহু আকবার। আপনাকেই বলছি, আপনাকেই বলছি, এই জায়গাটার ভিতরে শুধু প্রেম আর প্রেম। এই জন্য পৃথিবীর কোনো বান্দাকে মানুষের সুরতে আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ এই জায়গাটা আল্লাহ বড় মায়া করে বানাইছে। এই জন্য রামচন্দ্রপুরে কালো মেয়ে আছে না নাই? পাশের বাড়ির মহিলা বলতেছে তুই কালো, কিন্তু কালো মেয়েটা যখন আয়নার সামনে দাঁড়ায় সে নিজেকে বিশ্ব সুন্দরী মনে হয়। খুব মাথা খেলায়েন, কি বলতেছে খেলায়েন, চুপচাপ একদম খুব খাসা কথা বলবো, কিন্তু মেমোরিতে রাখবেন কথাগুলো, খাসা লাগবে ইনশাআল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে ছবি, দুনিয়ার মায়া
সব পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে ইনে দুনিয়া ছেড়ে আসিব না আমি আর এ ভুবনে কোনো দিন বলো আসিব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব মায়া রে মায়া মায়া রে মায়া 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 কেহ লইল আতর মান কেহ লইল ঝল এত মায়া একমাত্র মুসলমান হইছি দেখা এত মায়া গোসল করাইতে গেলে আমার নাক দিয়া তুলা ঢুকায় কেন নাক দিয়া যেন গোসলের সময় পানি না ঢুকে কানের মধ্যে তুলা ঢুকাই কেন কান দিয়া যেন কান দিয়া পানি না ঢুকি এত মায়া একমাত্র মুসলমান হওয়ার কারণে এত মায়া আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই ফজল মানে হলো অনুগ্রহ ফজল মানে কি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে আল্লাহর দয়ার ভিতরে অন্যতম দয়া হলো কোরআন সুবহানাল্লাহ অন্যতম দয়া কি কোরআন এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার আজকে অনেকে কোরআন শরীফ পড়তে চায় না অথচ অন্ধকার কবরে গেলে মুর্দার বাম দিক দিয়ে একটা আলো থাকবে আলো জিগাইব তুমি কে আমি দুনিয়ার কোরআন তেলাওয়াত কবরে তোমার নূর হয়ে আসবে এই কোরআন ঘরের টেলিভিশন পরিষ্কার করে ঘরের চৌকাজার প্লেট পরিষ্কার করে কিন্তু কোরআনের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে বছরে 2 দিনও খুইল্লা দেখেন আরে বান্দা কি জবাব দিমু আল্লাহর দরবারে ঠিক কিনা বলে আল্লাহ বলছে রে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পাই তারা যেন আনন্দ করে এখন আনন্দটা কি কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই জবান খুলে বলুন হেফাজতের দায়িত্ব কার আর জুরি বলুন হেফাজতের দায়িত্ব কার এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআন পাই আমরা বড় খুশি ও যুবক দুনিয়ার দান্দায় পড়ে তোমরা খেলায় হেলাই সময়টা নষ্ট করিও না যুবক আল্লাহ বলছে ফজল পেলে আনন্দ করো ফজল মানে হলো কোরআন কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার একদিন না প্রতিদিন এটার নামই হলো ঈদ জোরে কোন সুবহানাল্লাহ এরপরে বলছে আল্লাহর অনুগ্রহের ভিতরে আরেকটা অনুগ্রহ হলো ইসলাম সাধারণত আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত ওই ইহুদিদের ঘরে জন্ম দিতে পারত আল্লাহ আমাদেরকে এত মায়া করেছে ও যুবক সেজদা মাইরা পয়রা থাকলেও শুকরিয়া আদায় করা যাবে না কারণ আমার আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ দিছে 160টা আসমানি কিতাবের মধ্যে সেরা গ্রন্থ এমন একটা ধর্ম দিছে যে আল্লাহ যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম এমন নবীর উম্মত আমরা বানাইছে
যেই নবী সব নবীদের নবী। তাইলে হিসাব মিলাই দেখেন আমরা শেষ জমানায় আসলেও আমরা কপালটা কত ভালা, কথা গণ ঠিক কিনা? ও মুসলমান রে, ও মুসলমান, আল্লাহ কয় তোমরা ফজল পাইলে আনন্দ করো। নবীর সাহাবী কয় ফজল মানে হলো ইসলাম। ইসলাম ধর্ম পাইছি, মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এই জন্য মারা গেলে সুন্দর করে আমরা চাদর দিয়া ডাইকা রাখে, আবার সুন্দর করে গোসল কানাই নেয়, কুসুম গরম জল দিয়ে আমরা গোসল করায়। বেশি গরম পানিও দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, আরামদায়ক পানিটা দেয়। আবার এমন সাবান লাগাই না যেই সাবান বেশি ফেনা হইলে আবার সাবানটা গায়ে লেগে থাকবে। কসকু সাবান দিয়া গোসল করায়, কিন্তু ময়লা কেটে যায়, সাবানের ফেনা বেশি থাকে না। এমন একটা সাবান চয়েস করে আমরা গোসল করায়। ও বন্ধু, নাকে তুলা দেয় আর কানে তুলা দেয়, পানি যেন না ঢোকে, শুধুমাত্র মায়া আর মায়া, মায়া আর মায়া। যুবক, এই পৃথিবীতে কোন মানুষের পায়খানা ধরতে যায় না, দেখলে মুখ নাকের মধ্যে হাত লাগায়। কিন্তু বান্দা যখন মারা যায়, বান্দার গোসল থেকে তুইলা পেটের মধ্যে চাপ দিয়া নিচ দিয়া পায়খানা বাইরে কইরা টিস্যু দিয়া দিয়া ওই পায়খানাগুলা পরিষ্কার করে দেয়। সেই দিন কোনো ঘৃণাও করে না। কত মায়া, মুসলমান ধর্মে কত মায়া, ঠিক কিনা? এরপরে পুরান কাপড় আমার দেয় না, নতুন জামা আমার বাজার থেকে কিনা দেয়। আবার কত সুন্দর করে আমাকে আতর লোবান লাগাইয়া দেয়, কত সুন্দর করে আমার আবার খাটের মধ্যে শোয়ায়। যুবক, আমরা কোনোদিন কেরি ক্ষেতের ভার কান্দের মধ্যে নেই না, অনেক ভার লাগে। কিন্তু বান্দা যখন মারা যায়, লাশের খাট নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? যুবক, কাঁধের মধ্যে অনেক ভারী লাগে, এরপরও বান্দারে লাশটারে কান্দে নিতে চাই, কত মায়া। তাদের ব্যাপারে আমার নবীর একটা হাদিস শুনে যান। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে লাশটারে যেই ব্যক্তি কান্দে নিবে, কান্দে নেওয়ার পরে 40 কদম হাঁটলে আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু দিল খুললে বল না, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড়, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় লাগাইছে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক,
আমারে কান্দে করে জানা যায় না, আবার কবর নিয়ে আস্তে করে নামাই। আমি বুঝাইতে চাইতেছি আমরা মুসলমান হয়েছি, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমরা আল্লাহর কালাম পেয়েছি, আমাদের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এরপর আমার আল্লাহ বলেন ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর রহমত পাও তুমি আনন্দ করো। এখন একটু প্রশ্ন করি, আপনাদেরকে উত্তর দিবেন ইমানের সাথে, আমার নবী কি রহমত না গজব? আর জোরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করতে। ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম, এটার নাম হলো আনন্দ, মানে হলো ঈদ। তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। আমার নবীকে পেয়েছি রবিউল আউয়াল মাসে, আমরা সবাই কি খুশি না বেজার? এই খুশি হওয়ার কথা বলেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? এই নবী দুনিয়ায় এসেছে, আসার পরে যারা নবীকে মেনেছে তারা হলো ইমানদার, আর যারা নবীকে মানে না তারা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা রামচন্দ্রপুরের বাবা বেড়াইতে, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया कोई आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना। माल्लाहुल मौला फालाहुल कुल, जे व्यक्ति आल्लाहर হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। আমার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। 40 বছর বয়সে আমার নবীকে নবুয়তি দান করেছে। কিন্তু কিছু কিছু টিকটক মৌলবী আরো জোরে আরো জোরে, এই 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 কিও কিতা কিতা সমস্যা কিতা কিতা, ও আচ্ছা এক নম্বর যাক অসুবিধা না, যা যা বাজার উড়াইলে ওয়াজ করতেছি না, একদম খেদায়তের ওয়াজ করতেছি, একদম টাচ করে ওয়াজ করে টাচ করে। যখন উঠে যায় তখন মনে হয়েছে না এই মজলিসের চাইতে মনে ওনার কাছে আরো বড় ভালো মজলিস আছে। এই মজলিসের উপর আর কোনো মজলিস নাই। রাসূল বলছেন যেই জায়গা আমি নবীর কথা হবে সেই জায়গাটা জান্নাতের বাগান। ঘুমাই গেলে জান্নাতের বাগান ঘুমাইব? শয়তানের লারে ঠিক কি রকম মানুষ যাইতেছে নাকি? আচ্ছা দুনিয়া তো উল্টা ঘুরতেছে, কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, নবীর আলোচনা চলতেছে। মারহাবাগন, হ্যাঁ মারহাবা বলো। এবার ইসলাম গজলটা আর গতবার গাইছিলাম নূরানবের আগমনে, আর আগামীতে একটা গজল গাবো, এটা এখনই লেখা শুরু করছি। মারহাবা কোন বহু সাধনা করে লিখি, অর্থ মিলতি বল নু আর সরি মারহাবা বলো, মারহাবা বলো, দিল খুলে বলো, প্রেম নিয়ে বলো, ভালোবাসাই বলো, নিশান উড়িয়ে মারহাবা 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 নূর নবী মারহাবা মারহাবা বলো মা বলো মারহাবা বলো মারহাবা। আর বেরি মরুর পানে নূর নবী তাশরীফ আনে, আর বেরি মরুর প্রাণে নূর নবী তাশরীফ আনে। সেই নবীকে বরণ করে, সেই নবীকে বরণ করে জান্নাতি কাফেলা মারহাবা বলো মারহাবা। দিল খুলে বলো, ভালোবাসাই বলো, প্রাণ খোলে বলো,
নিশান উড়িয়ে মারহাবা 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 বানুর নবী মারহাবা মারহাবা বলো ওই নবীকে পাইয়া খুশি না বেজার আর জোরে বলো খুশি না বেজার আমার নবী দুনিয়াতে আসছে ঘটনা বলবো না এরপর থেকে কম তাইলে মজা পাবেন আসার পরে আমার নবীর দুলনার মধ্যে রাখছে মা মেনা বলে আমি দেখি আমার সন্তান জান্নাতি জামা পরে এসেছে আর বড় কন্যা সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীকে দেখার জন্য আমি রাতের বেলা দেখতে গেলাম যাইয়া দেখি বিনা বাতাসে দোলনা লড়তেছে দোলনার তালে তালে আকাশ খেলতেছে আকাশের চাঁদ খেলাধুলা করে ও যুবক এবার আমি একদিন নবীর জিজ্ঞেস করলাম নবী গো আপনি যখন ছোট বেলায় ছিলেন আমি দেখতে গেলাম রাতের বেলা বিনা বাতাসে দোলনা লড়ছে কারণটা কি আমার নবী বলে ও চাচা বিনা বাতাসে দোলনা লড়ে নাই সেই দিন দোলনাটা লড়াইছে হযরতে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় আমার নবী বলে ও চাচা আমার আল্লাহ দুনিয়ার কোনো দর্শক বানাই নাই আমার খেলার সাথী আমার আল্লাহ আসমানের চাঁদকে বানায়া দিছি আমার নবী এইভাবে ছোটবেলায় দুনিয়ার জমিনে এসেছে আসার পরে আমার নবী আস্তে আস্তে হাঁটে আস্তে আস্তে চলে আস্তে আস্তে একটু বয়স হয় হওয়ার পরে রাস্তা দিয়ে আমার নবী যখন হেঁটে যায় ওই দিক দিয়া ইন্দিমিন টাইমে মক্কার কাফেররা দেখতেছে নবী যে এই দিক দিয়া যায় আকাশের মেঘমালা গোলা নবীরে ছায়া দেয় আর বড় করে কন্যা সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী রাস্তা দিয়া যায় পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তোলার মতন নরম হয়ে যায় একটা বেয়াদব আমার নবীরে মারার জন্য সে পাগল হয়ে গেছে আমার নবীরে মাইরা ফালাবে নাউজুবিল্লাহ জোরে কন্যা আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে আর ব্যবহার শুনে শুনে অনেক মানুষ কালিমা পরে মুসলমান হওয়া শুরু করেছে এইভাবে আমার নবীর সততা আমার নবীর আদর্শ দেখে অনেক কাফেররা পর্যন্ত আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে কথা বলেন ঠিক কিনা যেই মাত্র আমার নবীজিকে নবুয়তি দেওয়া হলো আর প্রকাশ্যে আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করবেন ওই মুহূর্তে কাফেররা আমার নবীরে মারার জন্য সিদ্ধান্ত নিল আপনারা জবান খুলে বলেন ওপেন এবং গোপনে কেউ যদি ষড়যন্ত্র করে যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ হাফেজরা কমি মাদ্রাসার ফলাফল বুঝছনি হাফেজের কিতা করলাম বলে বয়াজে রইছ হাফেজ হইলে অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত করলাম বলে যখন আমি মক্কায় গেছি কারি সুদাইসের তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা করতাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا হাফেজের কি করলাম বলে হাফেজের আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারলাম বলে আল্লাহ আমার পোলাডার হাফেজ হিসেবে কবুল করেন আমিন এই আফসোসটা লয়ে গেলাম আজকে কোরআন শরীফ পড়লে গেলে ওয়াজ করতাম কত সুন্দর করে পড়তে পারতাম আফসোস করি ভাই একটা ছেলের হাফেজ বানাবেন আমি উদ্দেশ্য এটাই একটা পোলার হাফেজ বানাবো একটা নাতিরে হাফেজ বানাবো এই হাফেজটা 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে
ফাউডার ধরে কই ফাউডার আজকে দুইটা ছেলের আমি দুইটা ছেলের পাগড়ি দিন আমার কাছে খুব শান্তি লাগছে হাফেজ বানান কি কোন না কোন আপনি মারা যাওয়ার পরে 3 গ্রাম পারিয়ে যায় হুজুর যায় রাতে ডাক দিয়ে কোন হুজুর আব্বা মারা গেছে আপনি জানাজাটা পড়াইবেন কে রে আজকে নিজের একটা সন্তান যদি হাফেজ হইতো বাপের সিনা বরাবর দাঁড়ায় যখন আল্লাহু আকবার কইতো হৃদয় থেকে আল্লাহরে ডাক দিত সন্তানের হৃদয় কান্না দেখে আল্লাহর বাবার গুনাহ maaf করে দিত ঠিক কি না বলে ঠিক একটা হাফেজ বানান পায়ে ধরে বইলা যায় রামচন্দ্রপুর মাদ্রাসায় হাফেজ বানান আমি শুনছি যে হাফেজ ছাত্র কয়জন এখানে মাদ্রাসায় কেন মাত্র 15 জন ছাত্র এত বিশাল বড় মাদ্রাসা টিনের করতে মাদ্রাসা করলে তো 70-80 জন থাকে কারণটা কি বেশি মাদ্রাসা দেন 5টা ছেলে আছে 3টা হাফেজ সবটা হাফেজ বানান এরপর আপনি ম্যাজিস্ট্রেট বানান তাকিজি বানান কারণ কোরআন তেলাওয়াতের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের সম্পর্ক কথা বলেন ঠিক কি না আপনি বুড়ো হয়ে গেছেন গা আপনি সূরা ফাতিহা পড়ে নামাজ পড়তে পারেন না সূরার সাথে একটা সূরা মিলাইতে না হলে আল্লাহু আকবার কোন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কয়া কয় নামাজ পড়া কারণটা কি বয়স হয়েছে অসুবিধা নাই হাফেজ সাহেবের কাছে নীরবে আসবেন আয়েশা বলবেন যে আমার 10টা সূরা শিখাই দেন যেন সহি সত্যভাবে এই 10টা সূরা দিয়া যেন নামাজ পড়ে আমি কবরে যাইতে পারি ঠিক কি না বলেন রাগ করেন না উচিত কথা কইলে অনেকে বলে আমি ভালো না কিন্তু হক কথাগুলোই বলছি গভীর মনোযোগ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কাফেররা পর্যন্ত আমার নবীর আল আমিন উপাধি দিয়েছে কিন্তু আমার নবীর মাথার উপর দিয়ে মেঘমালাগুলো ছায়া দেয় এই খবরটা শুনলে আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে আমার নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়া যে ধুলাবালিগুলো আছে ওই পাথরের কণাগুলো তোলার মতো নরম হয়ে যায় এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র হেরা গুহার মধ্যে তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করি সময় কাটাই নাই আমার নবী কখনো কখনো তলোয়ার নিয়ে ময়দানে নেমে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খানকায় বসে বসে তালিম তারবিয়াত দেওয়াও ইসলাম আবার মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে নেমে পড়াও কাফের বিরুদ্ধে নেমে পড়ার নামও ইসলাম কথা বলেন ঠিক কিনা তাইলে আপনি রাসূল পাবেন কবরে গেলে নবীর আদর্শ মানতে হবে রাসূল কেমনে চলছেন মানতে হবে আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় নবীর বিরুদ্ধে কথা বলা হয় আমরা অনেকে খানকায় বসে থেকে রাজপথে দেখা যায় না কথা বলেন ঠিক না বেঠিক আমরা নামি কেন নামি কারণ আমরা দুইটাকে ইসলাম মনে করি শুধুমাত্র তাসবিহ জপব এটাই হবে না আবার নাস্তিকরা বসে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর আমরা খানকায় শুয়ে থাকবো এটা কখনো হতে পারে না সেটা মুনাফিকের নামান্তর কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহর হাবিবকে কাফেররা দুইটা ওয়াদা করলো এক নম্বর ওয়াদা করলো আমরা নবীরে মারা আর আগ পর্যন্ত গায়ের মধ্যে তেল দিব না নাউজুবিল্লাহ আর একটা কাফেরের দল ওয়াদা করলো আমার নবীরে না মারার আগ পর্যন্ত আমরা স্ত্রী ব্যবহার করব না এমন ভাবে যখন ওয়াদা করেছে আমার আল্লাহ বন্ধু নবীরে ডাক দিয়া কয় আল্লাহ আকবার জোরে ডাক দিবেন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওরা আপনার গোপনে শেষ করে দেওয়ার জন্য দুইটা ওয়াদা করেছে এক নম্বর গায়ের মধ্যে তেল মাখবে না দুই নম্বর তারা স্ত্রী ব্যবহার করবে না আপনি তাদের বিরুদ্ধে ঘরে বসে থাকবেন না তারা যেহেতু আপনাকে শেষ করার জন্য আসতেছে ইসলামের পতাকা মুছে ফেলার জন্য আসতেছে আর বসে থাকবেন না সাহাবায়ে কেরাম নিয়ে আপনাকে ময়দানে নেমে যেতে হবে আপনারা জবান খুলে বলুন আমার নবী সশরীরে যুদ্ধে নামছে কি নামে নাই
আল্লাহর হাবিব একটা সাহাবীর ডাক দিয়ে কয় সাহাবী আল্লাহ অর্ডার করেছে যার যা কিছু আছে তা নিয়ে ময়দানে নামতে হবে। এ যুবক জান্নাত এত সহজ জিনিস না, কবরে শান্তি এত সহজ জিনিস না। শুধুমাত্র কোন রকম চুল্লা যাইয়া এই কবরে নবী পাবেন না, নবীর আদর্শ লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব যা কিছু আমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন সেইগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব এক সাহাবীর ডাক দিয়ে কয় সাহাবী ও সাহাবী আল্লাহ বলছেন জিহাদের ময়দানে যেতে হবে, তোমরা রাজি আসোনি? সাহাবীরা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ হাজির, ইয়া রাসূলুল্লাহ হাজির। আমরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যা বলবেন আমরা তাই করতে পারো। আমার নবী বলে তুমি ইসলামের জন্য তুমি কি দিতে পারবা? ওই সাহাবী ডাক দিয়া বলে নবী গো আমার সুন্দর একটা খেজুরের বাগান আছে, আজকে আমরার পকেট থেকে 100 টাকা বের হইতে বহুত কষ্ট হইছে, আজকে আমরার পকেট থেকে 50টা টাকা বের হইতে বড় কষ্ট হইছে। না না সাহাবায়ে কেরামরা নবীজিকে জানেও ভালোবাসতেন, মালেও ভালোবাসতেন। এই সাহাবী ডাক দিয়ে কি নবী আমার ঘরের মধ্যে কিছু নাই, কিন্তু আমার জমানো টাকা নাই, তবে একটা উপায় আছে, আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা দিনের জন্য কোরবান করে দিব। আমার নবী খুশি হইয়া গেলেন। আর একটা সাহাবী থরথর করে কাঁপতেছে, নবী নাকি সাহাবীর সঙ্গে কিছু চাইয়েই ফালাই নাকি। তারপর আমার নবী ডাক দিয়ে কইয়া সাহাবী তুমি থরথর করে কেন কাঁপতেছো, তুমি কেন কাঁপতেছো? ডাক দিয়ে বলে নবী গো আপনি কি আমাকে কিছু বলবেন? আমার নবী বলে পাগলা আমি জিহাদের ময়দানে যাব, তুমি আমাকেও একটা কিছু দিতে হবে। সাহাবীটা ডাক দিয়ে কই নবী গো ঘরের টাকা ছিল সব আমি দান করে দিছি, ঘরে অস্ত্র ছিল সব আমি প্রথম যুদ্ধে বিলাইয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ একটু জমিন নাই, মুসাফির জিন্দেগি, পাইলে কিছু খাই না পাইলে খাই না, একটা খেজুর দিয়ে আমি দিন কাটাই, বাগানে বাগানে ঘুরা উচ্ছিষ্ট খেজুরগুলো টুকরাইয়া খায়। ও নবী গো কিন্তু কোনোদিন আপনার পেছন থেকে নামাজ ছাড়া থাকি নাই, সব সময় আপনার পেছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে রোজা রাখি, আপনার সঙ্গে ইফতার করি, আপনার সঙ্গে জিহাদ করি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও সাহাবী তুমি একটা কাজ করো, উনি তো বাগান দিছে, তুমি আমার একটা কিছু দাও। সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ টাকা নাই দিতে পারবো না, পয়সা নাই দিতে পারবো না। আমার নবী বলে না না একটা কিছু দেওয়া লাগবে। ওই সাহাবী কয় নবী গো একমাত্র আমার একটা জামা আছে, নিচে একটা লুঙ্গি আছে, এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে কোনো কিছু নাই। এরপর আমার নবী তার ঈমান পরীক্ষা করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। এই সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমার টাকা নাই পয়সা নাই, এরপর যেহেতু আপনি বলছেন একটা কিছু দিতে হবে, আপনি সাক্ষী থাকেন আমি পাগলা বলে দিলাম জিহাদের ময়দানে কেউ তলোয়ার দিয়ে সহযোগিতা করবে, কেউ টাকা দিয়ে সহযোগিতা করবে, কেউ বাগানের খেজুরের বাগান দিয়ে সহযোগিতা করবে, আর আমি আপনাকে টাকা পয়সা যা কিছু আছে দিতে না পারলেও লিখে রাখেন আমি পাগলের জীবনটা দিনের জন্য আপনার সঙ্গে জিহাদের ময়দানে করব কুরবান করে দিবা। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা ভালোবাসা কারে গো নবী গো এই সাহাবী তোমার দেখা তোমার লগে যুদ্ধ করলো, কিন্তু আমরা তো বাংলাদেশে পড়ে গেলাম আপনারে দেখতে পারতেছি না। ও নবী কাফেররা আপনারে দেখা তীর মারছে, আর আমরা যদি ওই আমলে থাকতাম ওই তীরের বরাবর আমার বুকটা পাইতা দিতাম, আপনার বদন মুবারকে একটা পাথরের এই সাহাবী ডাক দিয়ে নবী গো
আমার জীবনটা দিয়া দিব। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে চলো চলো, জান লয়া চলো, মাল লয়া চলো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মহিলা আমার নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলারা ওয়াজ আসলে অনেকে ফতোয়াবাজি করে, ফতোয়াবাজি করবেন না। জান্নাত শুধুমাত্র পুরুষের লাইগাই বানাই নাই, জান্নাত নারীদের জন্য বানাইছে। দিন শুধুমাত্র পুরুষ শিক্ষা করার জন্য বানায় না, মুসলিমিন ওয়া মুসলিমাত, নারী পুরুষ সবার জন্য দিন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। যুবকের দল, একটা মহিলা ডাক দিয়া কি নবী গো কোথায় যান, আমারে লইয়া যান। আমার নবী ডাক দিয়া কয় মা তুমি আমার সঙ্গে যেও না, আমি জানতাম চাই তোমার স্বামী আসেনি। মহিলাটা ডাক দিয়া কয় হ্যাঁ আমার স্বামী আছে। আমার নবী বলে মা তোমার স্বামীর খেদমতে চলে যাও, তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার স্বামীটা প্যারালাইসিস, আমার স্বামী পালে উঠতে পারে না, আমার স্বামী ঘরের মধ্যে আছে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা না না, আল্লাহ সারা পৃথিবীর কাউকে যদি সেজদা করার অনুমতি দিত তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। তাইলে যাও যাও তোমার স্বামীর খেদমতে চলে যাও, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতে তুমি থাকবা আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মর্যাদা তোমার আমলনামায় দান করে দিবে। কারণ তোমার স্বামীটা অসুস্থ, অসুস্থ স্বামীকে ঘরে রেখে ময়দানে যাওয়া যাবে না। এই কথা বলার পরে আমার রামচন্দ্রপুরের মা, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাত দিয়া দেয়। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীটাকে জান্নাতবাসী বানায়া দেয়। এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত রাখবেন। যুবক, স্ত্রীকে মাঝে মাঝে মাথার বেনি ফাঁকাইয়া দিবেন, স্ত্রীকে মাঝে মাঝে মাথার বেনি ফাঁকাইয়া দিবেন, স্ত্রীকে মাঝে মাঝে চিরুনি দিয়া চুলগুলা আশ্রাইয়া দিবেন। আপনি যখন স্ত্রীকে চিরুনি দিয়া মাথার চুল আশ্রাইয়া দিবেন, মানুষ আপনারে বলবে বউ পাগল। আর স্বামী যখন স্ত্রীর মাথার চুল আশ্রয় দিবে, স্ত্রী যখন স্বামীর মাথার চুল আশ্রয় দিবে, তাইলে পৃথিবীর অনেক মানুষ বলতে পারে তুমি জামাইয়ের পাগল। হ্যাঁ যুবক, স্ত্রীকে আপনি মাথার চিরুনি দিয়ে মাথার চুল আশ্রয় দিবেন, মানুষ বলবে আপনি বউ পাগল। আপনি স্বামীকে মাথার চিরুনি দিয়ে স্বামীর আশ্রয় দিবেন, অনেকে বলবে তুমি জামাই পাগল। না না, দুনিয়ার মানুষ যে যতই কথা বলুক না কেন, পৃথিবীর মানুষ হাসাহাসি করতে পারে, মজা লইতে পারে, কিন্তু এই চিত্র দেখে একজন খুশি, জবান খুলে বলুন তিনি কে, আর বড় করে কন্যা তিনি কে। এবার মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার একটু লইয়া যান। আমার নবী বলে না, তোমার স্বামীর খেদমতে যাও। এই মেয়েটা ডাক দিয়া বলে নবী গো, নবী গো, নবী গো, আমার যদি না করবেন আমি যাইতে পারবো না, কিন্তু আমার কুলের মধ্যে ছোট্ট একটা জাদুমণি আছে, জাদুমণিটার আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলে মা, নামাজ ফরজ হইতে গেলে বয়স লাগে, জিহাদ ফরজ হইতে গেলে বয়স লাগে, রোজা ফরজ হইতে গেলে বয়স লাগে, কুরবানি দিতে গেলেও তার ফরজ হওয়া লাগে, তার উপরে নামাজও ফরজ না, জিহাদও ফরজ না। তোমার সন্তান যদি আমি নিয়ে যাব, তাইলে আমি যুদ্ধ করব কেমনে? সাহাবার কাছে রাখলে সাহাবি যুদ্ধ করব কেমনে? ময়দানে রাখবই কেমনে? কুলে রাখবে কেমনে? তোমার সন্তান তুমি লইয়া যাও। মহিলা ডাক দিয়ে নবী গো, আমার সন্তানটারে সাহাবার কুলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটারে আপনার কুলের মধ্যে রাখবেন। আমার নবী বলে আমি যুদ্ধ করব কেমনে? কেমনে করবেন আমি জানি না। আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই আমি জানি, রোজা ফরজ হয় নাই আমি জানি, আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই আমি জানি, আমি জানি সাহাবারা আমার সন্তান রাখলে কষ্ট হবে, আমি এটাও জানি আপনার কুলে রাখলে কষ্ট হবে। এরপরও বলবো আমার জাদু মনিরে আপনার কুলের মধ্যে রাখবেন কেন? ওই মহিলা চোখের পানি ফালায় গো নবী গো, জিহাদের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, কাফেররা যদি আপনি নবীর তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদু মনিরে দইরা দিয়ে
ওই তীরের বরাবর আমার জাদুমণির দইরা দিবেন। আমার জাদুমণির বুকের মধ্যে তীর লাগলে আমি মাইনা নিব। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মার পেটে সন্তান লাথি মারে, চোখের পানি ফালায় মা কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। এক মহিলা জিগায়, ও মা তোমার চোখের মধ্যে পানি দেখা যায়, মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? মা ডাক দিয়া বলছিল, আমার জাদুমণি আমার তল পেটে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমি কাঁদতেছি, তাইলে মুখ দিয়া কেন তুমি হাসি দিলা? মা ডাক দিয়া কয়, জগৎবাসী আমার পুলা আমার লাথি দিলে কষ্ট পাইলেও আমি হাসতেছি, আমার জাদুমণি পেটের মধ্যে জিন্দা আছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হো হো মা সন্তানের প্রতি এত দরদ। আবার কোন মা যদি সন্তান পেটে নেওয়ার পরে সন্তান না নড়াচড়া করে, মা রাতের বেলা ঘুম হয় না। দেখেন না চেহারাগুলো মলিন হয়ে গেছে, সবগুলা সব মলিন হয়ে গেছে চেহারা। মার কথা বুঝি মনে পড়ছে, বাপের কথা বুঝি মনে পড়ছে। হ্যাঁ যুবক আমার, হ্যাঁ কিছু কিছু মা রাতের বেলা ঘুমায় না। জিগাই ঘুমাও না কেন? কই সন্তানটা পেটে নড়াচড়া করে না। দৌড়াইয়া ডাক্তারের কাছে যা, ডাক্তার তাড়াতাড়ি আলটা করেন, আমার জাদুমণি কেন নড়াচড়া করে না? যুবক রে, তুই লাথি মারলেও মা কষ্ট পায়া খুশি, তুই লড়াচড়া না করলেও মা টেনশনে বইরা থাকে। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হইয়া মানুষকে দেখে আমার লাথি মারে, আর মা সহ্য হয় না, মা কষ্ট বলার জায়গা কোথাও পায় না। আপনি আদম শুমারি করেন, এই এলাকার রামচন্দ্রপুরের যতগুলা বাকরাবাদের যত গ্রাম আছে, সব গ্রাম খুঁজা খুঁজা দেখেন, শতকরা 90% বুড়া বেডিয়ার বুড়া বেডারা সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কাগজ লিখে দিব, আমি কাগজ লিখে দিব। একটা মুরব্বিও সংসারে শান্তি নাই। এই বউটা যে আসছে আজকে ভালো করে নিজের খাবার খায়, এই মুরব্বিটার খবর নেয় না, নিজের শাশুড়ির খবর নেয় না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কাগজে কলমে লিখে রাখো। আমার কথায় রাগ করতে পারো, আমার কথায় গুসা করতে পারো, আমার কথায় আপনি রাগ করতে পারেন। কথা বাস্তব। যারা দুনিয়ার জমিনে শাশুড়িকে বৃদ্ধাঙ্গুল দেখাবে, তার ছেলের বউ একদিন যখন তার বাড়িতে আসবে তখন তাকে জুতা দেখাবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? খেতেরিটা খেতেই ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা ঠিক দিতে বলো তারে, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম আমার বাপ নাই 4 বছর হয়েছে বাপটারে হারাইছি বুঝি কেমন বাপ কি জিনিস কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো আল্লাহু আকবার ওই মহিলা সন্তানকে মা কত ভালোবাসে কিন্তু নবীর জন্য সন্তানের মায়া তুচ্ছ নবীর জন্য সংসারের মায়া তুচ্ছ নবীর জন্য টাকার মায়া তুচ্ছ নবীর জন্য এই দুনিয়া তুচ্ছ কারণ তার কাছে আমার নবী হলো সবার শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব দোয়া করলেন মা সন্তান লইয়া যাও এই সন্তানটারে নবী এমন দোয়া করছে যদি কোনোদিন বাচ্চা থেকে এই সন্তানটারে নিয়ে 1.5 ঘন্টা ওয়াজ কর্ম বুঝবেন সেই ইসলামের কত খেদমতগার ছিল এই দিকে গেলে আমার মূল আলোচনা করতে পারবো না তাই গেলাম না আমার নবী এবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে গেছে কাফেররা বলছে নবীরে না মাইরা গায়ে তেল দিত না কাফেররা বলছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করত না যেই মাত্র আমার নবী গেছে রে বাবা ওই মুহূর্তে কাফেররা আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে তীর নবীরে মাইরা ফেলাইবো হায়রে নাফরমানের গোষ্ঠী কার বরাবর তোরা তীর ধরলি আমার নবী তো শুধুমাত্র একটা জাতির জন্য রহমত নয় আমার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত যেই নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছেন মার রেহেম থেকে দুনিয়াতে রবিউল আউয়াল মাসে আইসা উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী যুদ্ধের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে উম্মতের জন্য কেঁদেছেন তায়েফের জমিনে যদি যাইতেন দেখবেন হাজী সাহেবরা থাকলে বুঝবেন আমি যখন আমার আম্মারে তায়েফের জমিনে নিয়ে গেলাম এশারের নামাজের আজান হইয়া গেছে আমি গিয়ে দেখেছি আমার নবীর যেই জায়গার মধ্যে মারছে শেষ পর্যন্ত নবী বলছে যুবকরা তোরা আমারে এমন ভাবে মারিস না মারতেছ যে মদিনা মক্কায় কিন্তু মারার কথা কইস না আমি শান্তির লাগা তায়েফের মধ্যে আইছিলাম আমারে মারিস না আমার নবী তায়েফের জমিনে আমার আম্মারে নিয়ে গেছি আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়ে বসছে ওই পাথরটা আমি দেখছি একটা পাথরে জিব্রাইল এসে নাম ছিল ওই পাথরটা আমি দেখছি জিব্রাইল একটা পাথর নামে ওযু করছিল এই পাথরটাও আমি দেখছি আর আমার নবীরে মারার পরে যেই নবী হেলান দিয়ে বসছে নবীর পিঠ মুবারক থেকে রক্তে পাথরের মধ্যে লাগছিল এই পাথর মুবারকটা এখনো রক্তে লাল হয়ে আছে অনেক মানুষ মোবাইল দিয়া ভিডিও করে অনেক মানুষ মোবাইল দিয়া কিন্তু আমি ভিডিও করতাম পারি না কিন্তু আমার মন চাইতেছে আমার দেখা জান মিটে না এই ধাক্কা দিয়ে নবী এখানে বসছে রক্ত মুবারক লাল লাল হয়ে রইছে আমার মন মানে না সৌদি আমরা দাঁড়ায় রইছে পাকিস্তানিরা দাঁড়ায় রইছে কেডা আমার শিরকের ফতোয়া দিবা আমি ভাবি না ওরা মোবাইল দিয়ে ভিডিও করে আল্লাহর কসম আমি লাভ মাইরা নিচে পড়ে গেলাম আমি ওই পাথরটার ভিতরে আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম এমন একটা গ্রাম
এই পাথরের মধ্যে হেলান দিয়ে যখন মসজিদে আজান হলো, নবী এটার পাশে একটা মসজিদ আছে, শিয়ারা মসজিদ আগুন দিয়ে ফুরাইলেছিল, এখনো কাঠগোলা পুইরা রইছে। একটা কোনা দিয়া আমার নবী নামাজ যায় উম্মতের জন্য কাঁদছিল। কান্নার পরে দেখলাম একটা সারাটা মসজিদ শুকনা, একটা কোনা বিজ্জা রইছে। সব মানুষ ছবি তুলতাছে, বালু সহকারে বালু আর পাথর দিয়া পানি উঠতেছে। এবার একটা আরাবিয়ান রে জিগাইলাম, বাবারে এইগুলা এখানে কি দেখতেছে? কই আমার নবী পাথরের আঘাত পাইয়া সেজদায় পড়ে এখানে উম্মতের জন্য এত পানি মুবারক ফলাইছে, এই পাথরগুলো থেকে পানিগুলা চুয়াইতেছে। সবাই মোবাইল দিয়ে ভিডিও করে, আমার আর ভাল লাগে না। আমি ওই বালু আর পানির মধ্যে হাত মুবারক দিয়ে এইভাবে গসা দিয়া বালু সহকারে মুখের মধ্যে মেসেজ করলাম আর বলতেছি, নবী গো, আমি তোমার একটা ক্যানভাসার, আমি বাংলার জমিনে তোমার গান গাই, আমি বাংলার জমিনে তোমার গান গাই। এই থুতুম এই চোখের পানি মুবারকটা হাতে লইয়া আমি এইভাবে গেঞ্জিটা খুললাম, এইভাবে আমার গলার মধ্যে মেসেজ করছি, ও নবী গো, আমার গলাটারে তুমি রাখো যেন তোমার জন্য আমি গান গাইতে পারি। আল্লাহর কসম আমি অনেক পরিবর্তন পাইতাছি, অনেক পরিবর্তন আমি পাইতাছি। হে যুবক, এরপর আমার ভাল লাগে না। আমি তখন লাইটের সামনে, সৌদি আরবের মানুষের সামনে আমি লাত মাইরা ওই জায়গার মধ্যে মাথাটা নিচে দানিয়া ঢুকাইয়া জিব্বা দিয়া বালুটারে থুতু মুবারক চোখের পানি মুবারকের মধ্যে লাগায় চুমা দেওয়া শুরু করেছি। আল্লাহর কসম, এমন একটা গান আমার নাকে লাগছে, এই গান আমার জীবনেও নাকে লাগে না। উম্মতের দৌলতে তুমি তোমার প্রেমে পাগল আমি, মায়া যদি লাগে তোমার, মায়া তোমার দাও না দেখা ঘুমের ঘরে, আর রাসূল তোমায় ভালোবাসি, মনরে হৃদয় যারে করি, বুকের মাঝে জ্বালায় দূর হবে তো মার দিদারে, দূর হবে তো আমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, মায়া যদি দাও না দেখা ঘুমে। উমরা থেকে আমি বাংলার জমিনে আইছি, একদিন রাতের বেলা ঘুমাইলাম, যাইয়া দেখি খানায় কাবার কোনার মধ্যে পাথরটা নাই, স্বপ্ন বলা যায় না। এরপর বলি প্রেমের জন্য বলতেছি রে বাজান, আমি দেখতেছি বাড়িতে যেদিন আইছি 2 দিন পরে আমি স্বপ্নে দেখি খানায় কাবার কোনার মধ্যে যে হাজার আসওয়াদ পাথরটা নাই। মক্কার পুলিশরে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এই পাথরগুলা কই? খানায় হাজার আসওয়াদ পাথরটা কই? কই পাথরটা সাফা মারওয়ার গোড়ার মধ্যে গ্লাস দিয়ে আটকায় রাখা হয়েছে। কই কেন? কই আজকে নবী আসবে চুমা দেওয়ার জন্য। এই 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 এটাই প্রেমের ফসল, এটাই প্রেমের ফসল, এটাই আসল, আর কোনো কিছু নাই। পুঁজি নাই, পুঁজি নাই, পুঁজি নাই, একদম বান্ড খালি। যুবক ভাইরা আমার, আল্লাহর কসম, মদিনায় যখন গেছি
অ্যাপস লাগে, অ্যাপস। নবীর জান্নাত, ওই যে রিয়াজুল জান্নাত নামাজ পড়তে গেলে অ্যাপস লাগে। আমার কোনো অ্যাপস নাই। মুআল্লিমরে জিগাইলাম 30 জন কেউ রিয়াজুল জান্নাত যেতে পারলো না, কি ব্যাপার, কালকে চলে যাবো। এবার সাংবাদিক আজাদ ভাইরে কইলাম, আর আমার ভাই মুফতি মহিউদ্দিন ফয়জিরে কইলাম, কি রে অ্যাপস হইল সৌদি আরবের কানুন, যদি নবীর প্রেমে আইসা থাকি এই ব্যবস্থা নবী করব, কথা কোন ঠিক কিনা? ওই অ্যাপস দ্বারা লইছে, লাইন দুইরা দাঁড়াইছে, নবী রওজা মুবারকের ভিতরে মিন রিয়াজিল জান্নাতে গিয়া ঢুইকা নামাজ পড়ে আবার লাইনে লাইনে বাইর করে দিবে, কাফেলা কাফেলা ঢুকায় আবার বাইর করে দে, 3-4 মিনিট সময় দেয়। আমি কিন্তু অ্যাপস নাই, আমি ডাইরেক্ট যাইয়া যারা অ্যাপস আছে হেদের মাঝখানে দাঁড়াই গেছি গা, পুলিশে ধরলে কম আমি জানি না, আমি দাঁড়ায় গেছি আল্লাহর কসম। আমি যখন সামনে গেলাম, পুলিশে হঠাৎ করে এক হাজিরে দৌড়ানি দিছে, এই হাত দিছরা, এই কথা বলার পর একটু দূরে চলে গেছে, আমি ফাঁকে দিয়া ভিতরে ঢুকে গেছি আর সুন্দর কইরা যাইয়া নামাজ পড়ছি। এরপরে মনে একটা লোভ লেগে গেছে গা, আবার যামু। এবার পরে যখন আরেক নামাজের পরে গেলাম, যাওয়ার পরে কই গতকাল না পুলিশে গেছে গা দৌড়ে, আজকে কি আর যাইবনি, এরপরও দাঁড়ায় গেছি গা। হঠাৎ করে দেখি সামনে ইন্দোনেশিয়ান একদম লোক 30 জনের কাফেলা লইয়া ঢুকছে, একটা মোবাইলের অ্যাপসের যে ফটোকপিটা ওই পুলিশের হাতে দিছে। পুলিশ জিগাইছে কতজন হাজি আছে, কয় 30 জন, কই কেডা কেডা, কই লাইনে যারা আছে হেরা। এটার ভিতরে আবার আমরা ঢুকে রইছি, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। লাভ মাইরা গেলাম গা, নবী গো, ও নবী, নবী। আমার বাইতে এখন আছে, আল্লাহর কোরআন তো আমার হাতে আছে। আরে কি দেখছি রে, আমি ভিতরে ঢোকার পরে হঠাৎ করে সাগা দেখি আখাউড়ার নূরপুরের একটা ছেলে নাম আনোয়ার জমজমের পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার দিকে লাভ মেরে ধরে কার তাইর হুজুর দিয়ে ধরে ধরছে। আমি কই বেটা কেমনে তোমার বাড়ি, কই বাড়ি কইছে, ও হুজুর আপনি এতদিন ধরে আইছেন, খুঁজতাছি পাই না, আমার ডিউটিটার ভিতরে। আমি কইলাম যে এখন তো আমি যাবো গা, রাতের বেলা আমরা গাড়িতে উঠবো, এখন কি করতাম, এখান থেকে তো যাইতে ভালো লাগতেছে না, মনটা চাইতাছে। আসরের পরে তো ঢুকছি, একটু পরে তো আধা ঘন্টা পরে মাগরিবের আজান দিব, যদি এই জায়গাটার মধ্যে মাগরিবের নামাজটা পড়া যাইতে পারতাম, মনটার মধ্যে বস দিতাম কোরআন আমার হাতে। একটু পরে যখন ছেলেটা আমি নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে 6 রাকাত নামাজ পড়লাম, পড়ার পরে দেখি পুলিশে সবাই ফাউ দিয়ে ঠেলা দিয়া দিয়ে বাইর করে দেয়, আর 3-4 জন পুলিশ আমার চতুর্পাশে এমনি দাঁড়ায় রয়েছে। আমি নামাজ শেষ করে দিয়ে গেলাম আনোয়ার, সবাই বাইরে গেছে, আমি ভিতরে বইয়া রয়েছি। কই হুজুর আপনার জন্য আমি এসপিরে ফোন দিয়ে কইছি, শাইখে কাবির বড় একজন শাইখ আইছে, ভেরি পপুলার পারসন, ফেমাস পারসন, হ্যাঁ এইভাবে বলার পরে এবার আমাকে জায়গা করে দিয়েছে। ওই জায়গার মধ্যে আমি আবার মাগরিবের নামাজ জামাত আদায় করে বাইরেছি। আরে বাবারে, প্রেম যদি থাকে সব সাহস লাগবে। তোমার টাকা নাই অসুবিধা নাই, নবী নবী করতে থাকো, মদিনায় যাওয়া লাগবে না। তুমি যদি নবী নবী করতে পারো, এই রামচন্দ্রপুরে বৈশা আল্লাহর কসম কোরআন আমার হাতে, নবী নবী কইরা যদি দুরূদ পইরা পইরা রাত্রে ঘুমাইতে পারো, নবী তোমার ভাঙ্গা করে দিদার দিয়া ধন্য করে দি। ওই রোজার এখানে বসে লিখছিলাম, সাল্লাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। সাল্লাতু সালাম পড়ো সবাই, বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে। এই তাহিরি সদাই কাঁদে, এই তাহিরি সদাই কাঁদে, পাইতে দিদার মরণ নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে, যাহার চরণ তলেতে নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর বরাবর তীর দূরছে, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, এই বদন মুবারকে তীরটা ঢোকার ভাই এই মুহূর্তে আলামিন সরকার ভাই তো আছে নাকি, আছে না? আমার বাম পাশে এই দিকটা জাকির আছে, এই দিকটা নামটা করে বাবা কাউসার, আর একটা নাম আছে তো কাউসার, শুধু কাউসারই লেখো, আল মাহমুদ না কি জানে, মাহমুদ না, কাউসার আল মাহমুদ ডায়েরিতে লেখা আছে। তুমি অর্ধেকটা কইছি যেন আমি ধরে লাইছি কেসটা, কাউসার আল মাহমুদ আছে। এই মুহূর্তে যদি কেউ আমার মা বাইরেই তো আসে, আপনি কি চাই থাকবেন?
চাই দেখবেন কেউ যে আমার আঘাত করতে আসে আপনাকে ছেড়ে দিবেন? আমার নবীর তীর ধরছে, আল্লাহু আকবার কয়টা কিনা আরে আমার নবীর তীর ধরছে আর একটা সাহাবী নবীর কথাটা বলতে দেরি তাসবির পিছন দিক দিয়া তীরটা এমন ভাবে ঢুকছে সাহাবীটার কলিজা লাগিয়ে গেছে। আমার নবী কয় তুমি আমার উপর দর্শক কেন? কই ইয়া রাসূলুল্লাহ ওরা তীর মারছে তো তাই আপনাকে ভালোবাসি বলে বুকটা আপনার সিনার সাথে লাগাইছি, তীরটা পিঠে দিয়ে নিছি। সুবহানাল্লাহ। আর বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট কিছু করা না ভাই রে, এই কথা বলা পর একটা পাথর এসে পড়ছে মাথায়। আরে সাহাবী তোমার তো মাথায় পাথর পড়ছে, অসুবিধা নাই, তুমি কি ব্যথা পাও না? আপনি আমার ব্যথার কথা বলছেন, আমি ব্যথা পাইবো কি না পাবো এটা দিয়ে চিন্তা করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ ব্যথা পাবো কেন? পিঠে যদি লাগেছে বিষের তীর, সিনাটা তো লেগে আছে নবীর সিনা মুবারকের সঙ্গে। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যোগে, দুইটা হাত তুললে নবী খুশি হবে ইনশাআল্লাহ। পতাকা বানাই দেন হাত গোলারে। জন্ম আমার নবীর যোগে, জন্ম আমার নবীর যোগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে, আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমা। এবার যখন মদিনায় গেছি, মদিনার বরাবর পশ্চিম দিকে আর কি নবী রওজা মুবারকের পশ্চিম দিকে হলো মসজিদে বেলাল। মসজিদে বেলালে মনে মনে চাইতাম যে আজান দিব, এরা তো কইলে মায়া করলে কি সুন্দর আজান দিত। হ্যাঁ, নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর বেলাল মদিনা ছেড়ে দিছে। যেই মদিনার অলিতে গলিতে নবীকে দেখতাম, সেই এলাকায় নবীকে দেখা যাবে না, আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়িয়ে, যেই জায়গায় দাঁড়িয়ে ইকামত দিতাম, রাসূল সামনে দাঁড়িয়ে থাকতেন, সেই মেহরাবে আরেকজনকে দেখবো, নবী দেখবো না, সেখানে আমি থাকবো না। এই জন্য রাসূল বলছেন, বেলাল সবার আগে তুমি জান্নাতে ঢুকবা। কিভাবে? কয় কসো নামক উঠে আমি উঠবো, উটের রশিটা তোমার হাতে থাকবে, আমি রাসূল ঢোকার পরে সাথে সাথে তুমি ঢুকবা। অথচ বেলালের কোনো চেহারা ছিল না, বেলালের কোনো চেহারা ছিল না, একদম বিশ্রী, একদম ইয়া ছিল, দাঁতগুলো উঁচা উঁচা ছিল। হ্যাঁ, কিন্তু বেলালের প্রেম ছিল অসাধারণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই যুবক, আমি আপনাকে বলছি, আওয়াজ তুলে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? ওই সাহাবী আমার নবীকে জড়ায়া ধরল, ধরার পরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তোমার শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে। সাহাবী, মরণ যন্ত্রণা পাথরের আঘাতের চাইতে আরো কঠিন। মনে আসেনি? শুরুতে মরণের কথা বলছিলাম, মনে আসেনি? এখন লাস্টের দিক দিয়ে ওয়াজটা মিলাইয়া দিতেছি। মরণ যন্ত্রণা এত কঠিন, মালাকুল মউত আজরাইলের রূহ নেওয়ার সময় যে কষ্ট আছে, এর চাইতে বেশি কষ্ট হবে সাকরাতুল মাউতের কষ্ট। মানে যখন আজরাইল তোমার দাও মারবে, রগগুলো টাস টাস করে চিরে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, রক্তগুলো পানি পানি হয়ে যাবে। মা, দুনিয়ার দৌড়াদৌড়ানি বন্ধ করো। তোমার মতন বহুত মা কবরে শুয়ে আছে, এতিম হয়ে কবরে পড়ে আছে, যৌবন চেহারা সব মাটির সঙ্গে মিশে গেছে। আজ ওই
আমার রাসূল ডাক দিয়া বলে, ও তালহা, তুমি আমারে যেমনে ধরে রাখছো, তোমার শরীর থেকে এত রক্ত ঝরতেছে, মরণের কষ্ট কিন্তু অনেক বড় কষ্ট। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। এবার ডাক দিয়া বলে, তালহা গো, ও তালহা, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওই আপনি আমার মরণের ডর দেখাইছেন, কষ্টের কথা বলছেন, তাই আমি হাসতেছি। আমার নবী ডাক দিয়ে কি, তালহা, মরণের কষ্টের কথা শুনলে কেউ কি হাসে নাকি? ওই আমি হাসতাম না তো কাঁদতাম নি। যার চোখের সামনে নবী দাঁড়ানো, তার মরণের টেনশন করার কোনো প্রশ্নই আসে না। এই কথা যেই মাত্র বললো, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখতে দেখতে মাটির নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মুহূর্তে একটা বিয়াদব আমার নবী যখন তালহারে ধরতে গেল, এত বড় একটা পাথর দিয়া নবীরে ডিল মারছে। ওই মাথার হেলমেটের মধ্যে পাথরটা এসে লাগছে। আমার নবীর হেলমেট মোবারকের দুইটা করা নবীর মাথা মোবারকে ঢুকে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর মাথা মুবারকের রক্ত মুবারক নবীর দাড়ি মুবারকের মধ্যে এসে গেছে। এক ফোঁটা রক্ত মুবারক যদি মাটির মধ্যে পড়ে যায়, এই জমিনে আর গাছপালা হবে না। এবার জিব্রাইল আলাইহিস সালাম মাটি মুবারক রক্ত মুবারকটা হাতে নিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে একটাবার হুকুম দিয়া দেন, কাফেরগুলারে আমি পাথরের ভিতরে ঢুকাইয়া দেই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলছে, হ্যাঁ জিব্রাইল, আমি তো গজবের নবী নয়, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক আর একটা বিয়াদব নবীর দন্ত মুবারকের ভিতরে পাথর মারছে, দুইটা দন্ত মুবারক ভাঙিয়া ফেলাইছে। আমার নবী রক্ত মুবারক নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। সব সাহাবীরা নবীরে তালাশ করতেছে, কাফেররা বাইরা সরাইয়া দিছে, গুজব সরাইছে, কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কাফেররা কেন কুতিলা মুহাম্মদ বলেছে? একটা কারণ হলো সাহাবায়ে কেরামের মনোবল যেন ভেঙে ফেলায়, এই জন্য তারা বলছে নবীকে মেরে ফেলা হয়েছে। এই জন্য যুবক আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে, গর্তের পারে উটটা দাঁড়ায় রয়েছে, উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে আহার আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে গো, হো আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু নবী এমন রাহমাতুল লিল আলামিন, আমি একদিন না খাইলে দাঁড়ানো থেকে বসে যেতাম, 2 দিন না খাইলে আমি শুয়ে যাইতাম, 3 দিন না খাইলে শরীরটা লড়াইতে পারতাম না, 7 দিন না খাইয়া মৃত্যুর মধ্যে মাটির মধ্যে পড়ে থাকতাম। আপনার বন্ধু যখন আমার পিঠের মধ্যে বসতো, আমি 7 দিনের ক্ষুধা ভুলে যেতাম, আমার গায়ের মধ্যে আমি শক্তি পেতাম। কে আমার ক্ষুধা দূর করবো গো আল্লাহ? হাদিস শরীফে দেখলাম কয়েকটা প্রাণী জান্নাতে যাবে। একটা হলো আসহাবে কাহাফের কুকুরটা বেহেশতে যাবে। 2 নম্বর ইউনূস নবীকে যেই মাছটা খাইছে ওই মাছটা বেহেশতে যাবে। 3 নম্বর আমার নবী যেই উটের উপরে চলতেন এই উটটা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীরে ভালোবাসলে জান্নাতে থাকা যায় কি যায় না? আর জোরে বলো, যায় কি যায় না? এই জন্য আমার যুবক আমার নবী গর্তে পড়ে আছে, উটটা দেখতেছেন একটা কাফের এত বড় একটা পাথর নবীর গর্ত মুবারকের দিকে লাগতেছে। গর্ত মুবারকের মধ্যে যখন লাগতেছে আর ওই গর্ত মুবারকের বরাবর যখন ওই পাথর আসতেছে, উটটা কেমন আমার নবীর পাগল, এত বিশাল বড় পাথরটা গড়ায়া গড়ায় আসতেছে, উটের পা দিয়া এমন জোরে একটা লাথি মারলো, মাটি মারার পরে পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। এই জন্য যুবক ভাইরা, একটা সাহাবী দেখতেছে নবীর উট আছে কিন্তু নবী নাই, ধারণা করছে নবী এখানেই থাকবে, দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী গর্তের মধ্যে পড়ে আছে, দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক বের হচ্ছে। সাহাবী বালু দিয়া রক্ত মুবারক বন্ধ করতে গেল, কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। আমার দেশের ভিতরে এরি ক্ষেত আছে না নাই? সেলো মেশিন লাগাইলে ড্রেন দিয়া পানি যায় কি যায় না? ওই সাহাবী নবীর দন্ত মুবারকের গোড়ায় জিহ্বাটার ভাঙ্গা দিয়া
ড্রেনের মতন লাগাইয়া দিছে যত রক্ত মুবারক আসতেছে সব মালিক ইবনে সিনান পান কইরা ফলাইতেছে আমার নবী একটু পরে যখন হুঁশ আসলো গো আমার নবী ডাক দিয়া কয় হে মালিক ইবনে সিনান তুমি এখানে কি করো ইয়া রাসূলুল্লাহ কাফেররা বলছে আপনি মারা গেছেন কিন্তু আয়েশা দেখছি আপনি পড়ে আছেন আপনি উম্মতের জন্য কাঁদতেছেন দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক ঝরতেছে আমি কি করব কোনোভাবে রক্ত মুবারক বন্ধ হয় না আমি জিহ্বা দিয়া টাইনা আপনার রক্ত মুবারক পান কইরা ফলাইছি আমার নবী ডাক দিয়া কয় মালিক আল্লাহ পরশুর হবে মালিক ইবনে সিনান গো মালিক ইবনে সিনান তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না তুমি তো রক্ত মুবারক পান করলা না যেই পেটের ভিতরে রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক ঢুকেছে এই দেহের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না এই রামচন্দ্রপুরের মানুষ বড় ভাগ্যবান আমার জীবনে আমি অতলা ওয়াজ করি না এত চিল্লাই আমি ওয়াজ করি না এত বিষয় টানি না কিন্তু আজকে মহব্বতের সাথে টানছি আপনারা একটু কষ্ট দিছি হয়তোবা কিন্তু প্রত্যেকটা কথা বলছি হৃদয় থেকে মাশাআল্লাহ আল্লাহ 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 দিলটা নরম আছে পড়েন দুঃখ রগিল মহনে গে প্রাণ খুলা কইলাম না কথাই আমার ফয়ে জির সহনে মাশাআল্লাহ আশা ছিল বাদব বাসা মুর্শিদের সনে আশা ছিল বাদব বাসা মুর্শিদের সনে মাশাআল্লাহ আশার বাসা ভাঙ্গার বাসি নয়নের সহলে মাশাআল্লাহ মন নরম আছে আশার বাসা ভাঙ্গা বাসি নয়নের সহল দুঃখ রইল মনে প্রাণ কইলা গয়লাম না কথায় আমার মুর্শিদের সহনে মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কেমন করে নীল ফয়েজি মে গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ আমারি মনে কর লাগো হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে তাহিরির কি যে হে গেল গো আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়া মাশাআল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল মন প্রেমে
ফয়েজি গো আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া আমার নজিব চান নীল আমার মন কাহারিয়া আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ প্রেম কোটিয়া প্রেমিক মরে গো দয়াল এই প্রেম তো মরে না মাশাআল্লাহ যে যাহারে ভালোবাসে সে তাহার বলে না ওরে যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না মাশাআল্লাহ প্রেমের আগুন চলে দ্বিগুণ রে হে ফয়েজি গিয়ে জল দিলে নিবে না ওরে নজিবি চান্দের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা আমার মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না তোমরা কি বোঝাইবা আমার অন্তর পয়রা কইল আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জ্বালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে তাহলা আমি জানি গো এই আমি বুঝি গো আমার দয়ালের নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ মান কুল মান সব হারাইয়া পাইলাম বিশ্বের জ্বালা সই গো পাইলাম বিশ্বের জ্বালা মাশাআল্লাহ মুর্শিদ কইরা তাহিরি অন্তর পয়রা কালা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা কষ্ট হইছে मुझको फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो अच्छा अच्छा बसो तुम बसो पाइले निराला ना पाइले निरालाई गनबी पाइले निरालाई गनबी पाइले निरालाई दुई कदमे चुमो खाबो दुई कदमे चुमो खाबो चरण धूली माखे बगाई पाइले निरालाई गनबी पाइले निरालाई गनबी पाइले निरालाई
আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আরে সেই নবীকে পাইলে আমি, সেই নবীকে পাইলে আমি জড়ায়া ধরতাম গোতাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাকে বকায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আমার মনে হয়, শুনেন 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 শুনেন, আমার মনে হয় আর কি, আমার দিলে যেটা টানে, আমি অনেকদিন পরে এই বুকালে এই ধরনের আমি আলোচনা করছি। শুধু আজকে আপনাদেরকে তরিকতে কিছু পাগল পাইছি, মাঝখান দিয়ে মুরব্বী কিছু পাইছি, এরা আমার পাহারা দিয়ে রাখছে, এরা চোখের পানি ফালায় কাঁদছে, আমি তাকাই দিয়েছি, মার কথা কইছি, কবরের কথা কইছি, বাচ্চার মতন কাঁদছে। আপনারা জানেন কিনা খেয়াল, আমি খেয়াল করছি, বাচ্চার মতন কাঁদছে। আল্লাহ জানে মুরব্বীদেরকে হায়াত দারাজ করে আমিন খান, আর জোরে করে আমিন। আল্লাহ এই মাহফিলটা কবুল করুক, আমিন খান। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? এবার আসেন, আমারে বলছিল জিকির করবেন, একটু জিকির করছি, কমিটির ফুলাফান তো তাহলে কষ্ট পাইব। আবার একজন হিন্দু মহিলা বলছে হুজুর আজান দেওয়ার দরখাস্ত রইল। মুসলমান না হিন্দু? আমাদের অন্য ধর্মের একজন হিন্দু মা, হিন্দু মহিলা বলছেন আজান দেওয়ার জন্য। আমি কি না দিয়ে পারি? দেশটা কত সুন্দর। হ্যাঁ, আজান, আজান কি জিনিস? কে ওই শোনালো মরি আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাঁধিল কি সমুদ্র। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার আজান কি? বাংলাদেশের তাহিরি আজান তো দরকার আছে, তাহিরি আজানটা দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ঠিক আছে নি এগুলা? আবার এটা বাংলাদেশের আজান কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইকলের 500 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, মাইকটা খুব ভালো পড়ছে। তোরা এসে সাইনবোর্ড লাগে না? সাইনবোর্ড আছে? বিলাল এদিকে মাইকটা 500 টাকা দাও। বিলাল ভাই, বিলাল ভাই, বিলাল ভাগলা এদিকে। আরে বুঝছি, ফুট নে ধর, মারা বাগন। সাইনবোর্ড আছে না? সাইনবোর্ড লাগে না, আমি খুঁজে বাইর করছি। ব্রহ্মর যেখানে ফুল যেখানে থাকবে, ব্রহ্মর ডাইক কেন লাগে না, এমনি খুঁজা ব্রহ্মরে ফুল বাইর করে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সত্যি করে কোন বুকে হাত দিয়ে মাইকটা ভালো করছে না? একবার কি কইছি সাউন্ডটা বাড়াও, একবার একটু কমাও। আল্লাহ কাছে নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করো। আমি তার একটু বকশিশ দিছি বাজান। কষ্ট হচ্ছে আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول এখন আল্লাহু আকবারটা জোরে বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস حي على الفلاح حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا